আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ভৌত আলোক বিজ্ঞানের অপবর্তন টপিকের উপর খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আজকে করবো আমরা। এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলছে আলোর অপবর্তনের ক্ষেত্রে কি কি ঘটে। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক, উত্তর হচ্ছে ইয়াস। কেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে অপবর্তনের ক্ষেত্রে একটা মাত্র স্লিট থাকে। ধরো তুমি এখান থেকে হচ্ছে লেজার লাইট নিক্ষেপ করলা, ধরো কথার কথা লেজার লাইট তোমার এভাবে আসতেছে, এসে এই স্লিটের মধ্যে যখন আসবে তখন হাইগেনের তরঙ্গ যে তত্ত্ব, হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব, সেই তরঙ্গ তত্ত্ব মতে এই যে স্লিটটা বা ছিদ্রতা ও নিজেই উৎসের মতো কাজ করবে, ঠিক আছে, উৎস হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা স্ক্রিন যেটা আছে বা পর্দা যেটা আছে, স্ক্রিন বা পর্দা, এই পর্দায় যেটা দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এখানে কেন্দ্রে একদম এই যে মাঝ বরাবর এই কেন্দ্রে একটা খুবই উজ্জ্বল একটা ডোরা, খুবই উজ্জ্বল একটা ডোরা। হ্যাঁ, এটা হচ্ছে উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে কেন্দ্রে আছে, তাই এটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, খুবই উজ্জ্বল। তার ঠিক একটু পরে একটা অন্ধকার ডোরা, একটা অন্ধকার ডোরা। সো তারপরে হচ্ছে আবার দেখো একটা উজ্জ্বল ডোরা। হ্যাঁ, এটা একটু সুন্দর করে আঁকি, এই যে আবার একটা উজ্জ্বল ডোরা, আবার একটা অন্ধকার ডোরা। এই যে অন্ধকার, এই যে এই পার্টটা হচ্ছে অন্ধকার, এই যে এখানে কোনো আলো নাই, আলোর ইন্টেন্সিটি দেখো কত কম। আবার দেখো একটা, আবার দেখো একটা উজ্জ্বল ডোরা। এখানে এইদিকে একই রকম ভাবে এই যে একটা উজ্জ্বল ডোরা, এই যে আরো একটা ডোরা, মাঝখানে এই যে অন্ধকার ডোরা। তো খেয়াল করো কেন্দ্রেরটার উজ্জ্বলতা সবচেয়ে বেশি, এগুলোর উজ্জ্বলতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আবার অন্ধকারের ক্ষেত্রেও দেখো, অন্ধকারের ডোরার যেই প্রস্থ বা উজ্জ্বলতা যেটাই বলো, সেটা হচ্ছে একেবারে ভিজিবল, মানে একেবারে ভিভিড না, ঠিক আছে, একেবারে ভিভিড না বা একেবারে মানে একেবারে স্পষ্ট এমন না। সুতরাং কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক, উত্তর হচ্ছে ইয়েস, সঠিক। কেন্দ্রীয় উজ্জ্বলটার কেন্দ্রীয় যেই উজ্জ্বলটা আছে সেটাই সবচেয়ে বেশি হচ্ছে কি তীব্র। আর এরপরে যে উজ্জ্বলগুলো আছে এগুলোর ক্ষেত্রে, এগুলো উজ্জ্বল ঠিকই, কিন্তু এগুলোর তীব্রতা আস্তে 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 হচ্ছে কমতে থাকে। তারপর তুমি দেখো পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না, কথা সত্য। দেখো যে কোনো বিন্দু, এখানে এই যে এখানে ফুল মানে এখানে অন্ধকার অনেক বেশি, কিন্তু এখানে দেখো একটু হলেও আলো আছে, এখানে একটু হলেও আলো আছে। তার মানে অন্ধকার বিন্দু আছে, কিন্তু পূর্ণাঙ্গ অন্ধকার না। যেটা ব্যতিচারের ক্ষেত্রে, এটা কিন্তু হচ্ছে অপবর্তন, ঠিক আছে। ব্যতিচারের ক্ষেত্রে যেটা দেখা যায়, ব্যতিচারের ক্ষেত্রে একেবারে পূর্ণাঙ্গ তুমি অন্ধকার বিন্দু দেখতে পাবা। আর ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উজ্জ্বল ডোরার উজ্জ্বলতা কিন্তু মানে ইন্টেন্সিটি বা তীব্রতা কিন্তু সমান, ঠিক আছে। ডোরাগুলোর প্রস্থ সমান না, ডোরাগুলোর প্রস্থ সমান না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি দেখতে পাচ্ছ যে এই ডোরা, এই ডোরা, এগুলোর মানে উজ্জ্বল ডোরা আর অন্ধকার ডোরার প্রস্থ সমান না, বা ধীরে ধীরে প্রস্থ আসলে চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। অপবর্তনের ক্ষেত্রে ডোরার প্রস্থ সমান হয় না। ব্যতিচারের ক্ষেত্রে ডোরার প্রস্থ সমান হয়। ব্যতিচার হচ্ছে যখন তুমি দুইটা স্লিট নিয়ে কাজ করবা, এখানে হচ্ছে মাত্র একটা সিঙ্গেল স্লিট। ব্যতিচারের ক্ষেত্রে তখন তোমার ডোরাগুলোর প্রস্থ হয় সমান, তার মানে 1 আর 2 হচ্ছে অ্যান্সার। সুতরাং এটার উত্তর হবে হচ্ছে ক, তার মানে 1 আর 2। এই যে আলোচনা, এই আলোচনা থেকে কিন্তু তুমি অনেকগুলা জিনিস শিখলা। তুমি শিখলা যে ব্যতিচার আর অপবর্তনের মধ্যে কিছু ডিফারেন্স শিখলা, এবং অপবর্তনের কিছুটা প্রপার্টি শিখলা, কিছুটা কনসেপ্ট শিখলা। আশা করি এটা তোমার উপকারে আসছে। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমার একটু হলেও ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।